যেই সংস্কারগুলো সরকার করতে পারবে অধ্যাদেশের মাধ্যমে এবং তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের মাধ্যমে, সেগুলো আমরা সরকারকে দিয়েছি। দ্রুতই আমি আশা করি, কয়েক সপ্তাহের মধ্যে আমি আশা করি যে এই দুর্নীতি দমন সংক্রান্ত, তারপরে বিচার বিভাগ সংক্রান্ত, পুলিশ সংস্কার সংক্রান্ত, নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যেই প্রস্তাবগুলো আমরা সরকারকে দিয়েছি, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে এবং তাদের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে করা যায়, তারা আশা করি তারা দ্রুতই এগুলো বাস্তবায়ন করবে। তার ফলে আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে এক ধাপ এগিয়ে যাব। সুষ্ঠু নির্বাচনের পক্ষে এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলোর কিছু করণীয় আছে। রাজনৈতিক দলগুলোর করণীয় আমরা সুস্পষ্টভাবে প্রস্তাব করেছি। আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমরা যদি দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, তাহলে গণতান্ত্রিক দল হইতে হবে না, দলগুলো তো গণতান্ত্রিক হতে হবে, দলগুলোর আর্থিক স্বচ্ছতা থাকতে হবে, দলগুলোর তাদের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাদের মনোনয়ন দিতে হবে, যাতে সব যোগ্য ব্যক্তিরা মনোনয়ন পায়। তাই দলের এখন সংস্কার দরকার। আমরা দলের সংস্কারের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা অনেকগুলো প্রস্তাব করেছি। দলের সদস্য সংগ্রহ শুরু করা এবং সদস্যরা যেন তাদের দলের প্রত্যেকটা স্তরের নেতাদেরকে তারা নির্বাচিত করে এবং দলের সকল অর্থ তারা যেন চেকের মাধ্যমে কিংবা ব্যাংকিং চ্যানেলে পায় এবং তারা এগুলোর যে ব্যয় যেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয় এবং এগুলো তারা যেন যে অডিটেড হিসাব তারা প্রকাশ করে এবং নির্বাচন কমিশনের কাছে দেয় এবং নির্বাচন কমিশন যেন এগুলো অডিট করে দেখে। এখন কিন্তু অডিট করার কোনো বিধান নাই। অডিট করে দেখবে কেউ যদি মিথ্যা তথ্য দেয়, তথ্য গোপন করে, তাহলে তাদের নির্বাচন বাতিল করার আমরা বিধান করেছি। তো আমরা সরকারের করণীয় সম্পর্কে বলেছি। এখন রাজনৈতিক দলের করণীয় হলো তাদের দলের সংস্কার করা এবং দলের যে স্বচ্ছতা নিশ্চিত করা এবং একই সাথে তাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, এইসব সংগঠনগুলো এবং শ্রমিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনগুলো যেন বিলুপ্ত করে এই বিধানগুলো এবং বিদেশি শাখা যেন বিলুপ্ত করে। তো এই রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য এই কাজগুলো তারা স্বপ্রণোদিত হয়ে এখনই করা দরকার। সৌভাগ্যবশত আমরা খবরের কাগজের মাধ্যমে দেখেছি, সংবাদপত্রের মাধ্যমে দেখেছি, বিএনপি তারা একটা সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করছে। তো আমি আশা করি সব দলগুলো সদস্য সংগ্রহ অভিযান শুরু করে তারা এই নির্বাচনের আগে যাতে তাদের দলের সদস্যরা কাদেরকে মনোনয়ন দিতে হবে সেগুলোর ব্যাপারে ভূমিকা রাখতে পারে। তারা যেন এই কাজটা এখনই শুরু করে এবং এই কাজটা তারা যেন অব্যাহত রাখে। তো তাহলে রাজনৈতিক দলের এই গুরুত্বপূর্ণ কাজটা এখনই শুরু করা দরকার। আরেকটা কাজ শুরু করা দরকার, আমরা চাই যে রাজনৈতিক দলগুলো যে সৎযোগ্য ব্যক্তিদেরকে মনোনয়ন দেয়। তো এই জন্য হলফনামার বিধান আছে। আমাদের সভাপতি মহোদয় যিনি বলেছেন যে আদালতের মাধ্যমে, তার রায়ের মাধ্যমেই আমরা একটা ওই যে হলফনামার মাধ্যমে কতগুলো তথ্য দেওয়ার, যারা প্রার্থী তাদের 8 ধরনের তথ্য দেওয়ার বিধান করা হয়েছে। তাদের আয় সম্পদ, তাদের মামলা, তাদের বিরুদ্ধে কী মামলা আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের উপর যারা নির্ভরশীল তাদের সম্পদের বিবরণ দেওয়ার বিধান আছে। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। এখন এটা কিন্তু হলফনামা কিন্তু আমার নামায় পরিণত হতে পারে। আমি মনে করি দলগুলো এখন এই কাজটা শুরু করতে পারে। তারা ভবিষ্যতে কাকে মনোনয়ন দেবে, এখনই তারা যাদেরকে মনোনয়ন দিতে চায় তাদেরকে হলফনামার ছকটা, আমরা নতুন করে হলফনামার ছক তৈরি করে আমরা কিন্তু আমাদের এই প্রস্তাবে দিয়েছি, আমাদের সুপারিশে দিয়েছি। এই হলফনামার ছকগুলো তারা এখনই পূরণ করতে পারে, যাতে যে সঠিক ব্যক্তিদেরকে যাদের ওই যেই তথ্য দেবে সেই তথ্যগুলো তারা যাচাই করে বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে তারা মনোনয়ন দিতে পারে। তো এই কাজটাও এখন রাজনৈতিক দলকে শুরু করতে হবে। তো এই সবাই যদি তাদের দায়িত্বগুলো পালন করে এবং আমরা নাগরিক সমাজও যদি আমাদের দায়িত্বগুলো পালন করি, তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের পথে আমরা এগিয়ে যাব।